ইতিমধ্যেই বন্যা পরিস্থিতিতে জেরবার রাজ্যবাসী জনজীবন বিপর্যস্ত, কিন্তু সামনেই রয়েছে দুর্গা উৎসবের প্রস্তুতিও চলছে। অন্যদিকে জানা গেছে যে বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি শারদীয়া দুর্গা উৎসবে এবার করা হবে, কিন্তু সেই দুর্গা উৎসবের আয়োজনটা থাকবে প্রত্যেক বছর থেকে অনেকটাই কম। এবারের পূজায় কোনো সাড়ম্বর থাকবে না, কারোর কাছ থেকে কোনো চাঁদা আদায় করবে না যোগমায়া দুর্গা উৎসব কমিটি। শুধুমাত্র কমিটির সদস্যদের চাঁদা দিয়েই এবারের যোগমায়া কালীবাড়ি দুর্গা পূজার আয়োজন করা হবে। যদি কেউ সদিচ্ছায় পূজার জন্য দান করেন সেটা গ্রহণ করা হবে। যোগমায়া কালীবাড়ি দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কালীবাড়ি কমিটির সভাপতি ডাক্তার জগদীশ চন্দ্র নম। মঙ্গলবার যোগমায়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন, এবং সেই সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি তারা তুলে ধরেন। কি বলছেন তারা শোনাচ্ছি। আমাদের পুজোর যে বাজেট সাধারণত যেরকম থাকে, দুর্গাপূজা আমাদের সারা বছর এটার জন্য আমরা সবসময় একটা আকাঙ্ক্ষিত থাকি। এই সময় আমরা পুজো করবো, একটা বড় আয়োজন হবে, ধুমধাম হবে, আনন্দ উৎসব হবে, সেটা আমরা সবসময় করে থাকি। কিন্তু এইবার আমরা আমাদের যে পুজোর বাজেট প্রায় বেশিরভাগ অংশে আমরা কেটে নিয়েছি। আমাদের পুজোর বাজেটটা অনেক কমিয়ে নিয়েছি। আমরা নিয়ম রক্ষার জন্য যেগুলো নয় সেগুলোই আমরা করব। তবে আমাদের এখানের মধ্যে পূজা অর্চনার যে সকল নিয়ম কানুনগুলো আছে, শাস্তির যে সকল নিয়মগুলো আছে বা শাস্ত্র মতো নির্ঘণ্ট মতো যে সকল কাজগুলো করতে হবে মায়ের পুজোর জন্য, সেগুলো কোনোটাই আমরা কম রাখবো না। অর্থাৎ পুজো আমরা করবই এবং সেখানের মধ্যে আড়ম্বরটা কম থাকবে। এবার পুজোতে আমাদের সাত্বিকতাটা সবচেয়ে বেশি থাকবে। আর এটা করতে গিয়ে যে খরচগুলো আমাদের হবে সেটা আমাদের যারা এই যোগমায়া কালীবাড়ির সঙ্গে যারা ভক্তবৃন্দরা জড়িত আছেন তাদের থেকেই আমরা নেব। অর্থাৎ আমাদের নিজস্ব লোক যারা আছে, কর্মীরা যারা আছে, তাদের দেওয়া যে চাঁদা বা তাদের দেওয়া যে অর্থ আছে সেটা দিয়েই আমরা মেনটেন করবো। এটাই হলো আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত। আর তৃতীয় সিদ্ধান্ত, এটার সঙ্গে আরেকটা আমাদের আমরা বলতে পারি এটা সাপ্লিমেন্টারি সিদ্ধান্ত এরকম যে যদি কোনো ব্যক্তি বা কোনো শ্রদ্ধালু বা কোনো মায়ের ভক্ত ওনারা যদি স্বইচ্ছায় আমাদেরকে মায়ের পুজোর জন্য প্রতিগত যেরকম সাপোর্ট করে থাকেন, আমাদের পূজা মন্দিরের মধ্যে আসেন, মণ্ডপে আসেন, এই যে ওনারা কিছু দান দক্ষিণা দিয়ে থাকেন মায়ের পুজো করার জন্য, ওনাদের যে সহযোগিতা সেটা করে থাকেন, সেরকম যদি কেউ করে থাকে তাতে কিন্তু আমাদের কোনো আপত্তি থাকবে না। অর্থাৎ সেটা আমরা কোনো অবস্থাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু সাহস করবো না। অর্থাৎ আমরা চাইছি যে কেউ যদি স্বইচ্ছায় আমাদের এই পূজা মণ্ডপের মধ্যে এসে যদি কেউ কোনো তাদের অর্ঘ্য প্রদান করতে চান, আপনারা শুনলেন পূজা কমিটির বক্তব্য। এবার কারো থেকে চাঁদা নেওয়া হবে না, যারা স্বেচ্ছায় চাঁদা দেবেন তাদের চাঁদা গ্রহণ করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।